শালার দুনিয়ার উপরে কি গজব আইলো রাসেল ভাইপার। এদের ভয়ে তো রাস্তাঘাটে চলাফেরাও করতে পারি না, কি যে বিপদে পড়ে আছি। হাঁটতেও ভয় করে, কোন দিক দিয়ে আইসা যে সবল মারে। এরা নাকি মানুষ দেখে তেরে তেরে আসে, ভয়ে তো বাঁচি না, চারদিকে জঙ্গল। হায় হায়, বলতে না বলতেই এই সাপ তো আমার পিছে পিছে। রাসেল ভাইপার তো আমাকে ছাড়বে না, পিছে পিছে আসতেছে। উপায় কি এখন, কিভাবে দৌড় দিব? দৌড় দিল তার জোরে জোরে আসবো। ও বাবা গো! হায় হায়, এ কি অবস্থা করে? কিরে, তুই রুমের জিনিসপাতি ভাঙ্গিয়া এগুলা কি করছস? তুই কি দৌড় পারছস না ফুটবল খেলছস, নাকি তোর সাপে দৌড়ানি দিছে? রাসেল রাসেল ভাই ভাই, রাসেল ভাইপার আমার দৌড়ানছে। স্বপ্নে দেখতেছি রাসেল ভাইপার আমার পিছে পিছে দৌড়ান দিছে, আমার সবলও মারছে। ভাই রাসেল ভাইপার আমার ছাড়বো না। হা হা, তুই তো স্বপ্ন দেখবি, তুই তো সারাদিন না জায়গা কু জায়গাতে হাঁটাহাঁটি করস, আর সারাদিন এই রাসেল ভাইপারের কথা চিন্তা করস। তুই স্বপ্ন দেখবি না দেখবে কেরা? তোর তো স্বপ্ন দৌড়াবো, তোর তো বাস্তবেও দৌড়াবো। তুমি ভাই বিশ্বাস করতেছ না আমার যে কি পরিমাণ দৌড়ান দিছে, মনে হইতেছে আমার নিজের জীবন নিয়ে কোনো রকম খালি বাইচাইছি। তুমি বিশ্বাস করতেছ না কেন ভাই? থাক, ঘুমা, অনেক রাত হয়েছে, টেনশন করিস না। সকালে দেখা যাবো রাসেল ভাইপার নিয়ে। রাসেল ভাইপারও ঘুমাইতে দে, তুইও ঘুমা। বড় ভাই, বাংলাদেশে কি আতঙ্ক শুরু হইলো, ভয়ে তো বাঁচি না, কোথাও যাইতে পারি না, ঘরে শুইতেও ভয় করে। কি অবস্থা, কি করবো কোন তো? তুমি কি রাসেল ভাইপারের কথা বলতেছো? এ নিয়ে আমিও বিপদে আছি, আমিও খুব আতঙ্কে আছি। আমি যে অফিসে বসে রয়েছি, তবু আমার ভয় লাগতেছে। কোন দিক দিয়ে আইসা বানি সবল মারে। ফেসবুকে ইউটিউবে খালি দেখতেছি বাসা বাড়ির মধ্যে এই আতঙ্কগুলো শুরু হয়েছে। ঘোর পাক দেয়া থাকে, কোন দিক দিয়ে আইসা সবল মারে তার কোনো ঠিক নাই। করমু বলো, এখানেও আমি খুব ভয়ে আছি। বড় ভাই আর বলেন না, আমি যে কি ভয় আছি সেটা তো বলতে পারি না, খুব লজ্জা করে। টয়লেটে যাম, বাথরুমে যামু, তারপরেও ভয় করে। বাথরুমে যাইয়া বৈশা তাকে মুখে করতে হয়, শান্তি মতে বাথরুম করতেও পারি না। কি যে করবো বলেন তো, আমি তো আর কিচ্ছু বুঝতে পারতেছি না। এটা কি সরকার কোনো পদক্ষেপ নিবে না? হ্যাঁ, সরকার আর পদক্ষেপ? হাসপাতালে বয়ে রয়েছি, নিরাপদ ক্লিনিক, তাই ভয় করে কখন বানি আইসা মাইরা দেয়। কি আর করবা ছোট ভাই, কিচ্ছু করার নাই। মৃত্যুর দুধ মনে কইরা অপেক্ষা করো গা, যখন তখন এসে সবল দিলে 20 সেকেন্ডের মধ্যে মারা যাবা। কিচ্ছু করার নাই, অপেক্ষা করো। মৃত্যুর দুধ মনে কইরা হাসপাতালে নিলেও বাঁচার কোনো সম্ভাবনাই নেই। না, এটা কোনো কথা হইলো? আসলাম বড় ভাইয়ের কাছে পরামর্শ নেওয়ার জন্য, সে আরো ভয় দেখায় দেখি। তাহলে ঠিক আছে বড় ভাই, জায়গা ভালো থাকেন, নিজের দিকে খেয়াল রাখেন, আর বাংলাদেশের আতঙ্ক রাসেল ভাইপারের থেকে একটু সাবধানে থাকেন। কি ব্যাপার ভাইজান, আপনার মনে হচ্ছে মন খারাপ। আপনি কি কোথাও যাচ্ছেন? আর কেন মন খারাপ করে বসে আছেন? কি হয়েছে আপনার, আমাকে বলুন। আসলে ভাই দেশের অবস্থা ভালো না তো, বাংলাদেশে আতঙ্ক শুরু হয়ে গেছে রাসেল ভাইপার নিয়ে, তাই আমাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছি। আমাদের এলাকায় সাপ ঢুকে গেছে, এখন তো আমরা বিপদে আছি, তাই আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি। দেখি কোথায় যাওয়া যায়। ও, এই কথা। সামান্য একটা রাসেল ভাইপার সাপের ভয়ে নিজের এলাকা ছেড়ে দিতেছেন। যখন আজরাইলে ধরবে তখন কি করবেন? পালাইতে পারবেন আজরাইলের কাছ থেকে? দেখুন ভাই, আমার দুটা কথা শুনেন আর নিজের গ্রামে ফিরে যান। ভাই, আল্লাহকে ভয় করেন, রাসেল ভাইপার সাপকে না। রাসেল ভাইপার সাপকে ওই আল্লাহই পাঠাইছে, তাকে ভয় করেন। আর কবরের মধ্যে এই রাসেল ভাইপারের চেয়ে কয়েকশো গুণ বেশি পাওয়ারফুল সাপ আছে কবরের মধ্যে। তাদেরকে কেমনে সামলাবেন, ওখান থেকে কেমনে পালিয়ে যাবেন, এগুলো ভয় করেন। আল্লাহকে ভয় করেন, রাসেল ভাইপার সাপ কিছুই না। হ্যাঁ ভাই, ঠিকই বলেছেন, সত্য কথাই বলছেন। আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি, আমি আর এই ভুল কাজ কখনোই করব না। হ্যাঁ ভাই, এটাই করেন। আপনি সামনের স্টেশনে নেমে যান, নিজের গ্রামে ফিরে যান।